যখন আমরা আধুনিক যুগের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি নিয়ে কথা বলি, তখন একটি জিনিস পরিষ্কার হয়ে যায়, যুদ্ধ এখন আর আগের মতো নেই। 2025 সালের পৃথিবী কেবল মরুভূমিতে ট্যাঙ্ক চালানো বা আকাশে ফাইটার জেটের গর্জন নয়। এখন এটি গতি, বুদ্ধিমত্তা, নির্ভুলতা এবং সর্বক্ষেত্রে আধিপত্যের ব্যাপার। স্থল, আকাশ, সমুদ্র, মহাকাশ এবং সাইবার স্পেস। আজকের সেনাবাহিনী এমন সব অস্ত্র এবং সিস্টেম তৈরি করছে যা একসময় সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হতো। অথচ এগুলো এখন বাস্তব, এবং এগুলো আমাদের চোখের সামনেই বৈশ্বিক শক্তিকে নতুন করে গড়ে তুলছে। এই প্রযুক্তিগুলো আরো দ্রুত, আরো স্মার্ট এবং প্রায় অপ্রতিরোধ্য। এগুলোই ভবিষ্যতের যুদ্ধের প্রতীক। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ সামরিক রূপান্তরের প্রধান চালিকা শক্তি। 2025 সালে এআই যুদ্ধে একটি অপরিহার্য অস্ত্র হয়ে উঠেছে। সেনাবাহিনী আর কেবল মানুষের ওপর নির্ভর করছে না তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য, বরং স্যাটেলাইটের তথ্য, ড্রোনের ফুটেজ এবং গোয়েন্দা প্রতিবেদনগুলো রিয়েল টাইমে বিশ্লেষণ করছে উন্নত অ্যালগরিদম। এগুলো শত্রুর পদক্ষেপ আগে থেকেই অনুমান করে এবং মুহূর্তের মধ্যে প্রতিরোধমূলক কৌশল সাজিয়ে দেয়। এআই নিয়ন্ত্রিত কমান্ড সিস্টেম মানুষের মস্তিষ্কের চেয়ে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, ফলে যে দেশ এটিকে আয়ত্ত করবে, তারা বিশাল সুবিধা পাবে। যুদ্ধক্ষেত্রে এখন এআই নিয়ন্ত্রণ করছে আনম্যানড ড্রোন, রোবোটিক যান, এমনকি ফাইটার জেটের পাইলটদেরও সহায়তা করছে। এআই চালিত রয়্যাল উইংম্যান ড্রোন এখন বাস্তব, যেগুলো মানুষের পাইলটদের পাশে উড়ে সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনে আত্মাহুতি পর্যন্ত দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধগুলোতে কেবল সেনার সংখ্যা নয়, মেশিন কতটা স্মার্ট, সেটাই আসল শক্তি নির্ধারণ করবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আসছে কাঁচা গতি, আর সেটাই হাইপারসনিক অস্ত্র। 2025 সালে হাইপারসনিক মিসাইল বিশ্বশক্তির মুকুটরত্নে পরিণত হয়েছে। এগুলো শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে ছুটে চলে, ফলে প্রায় অদৃশ্য থাকে এবং থামানো প্রায় অসম্ভব। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নয়, হাইপারসনিক অস্ত্র মাঝ আকাশে পথ পরিবর্তন করতে পারে, ফলে সেগুলোর গতিপথ অনুমান করাও কঠিন। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতিমধ্যেই মহাদেশ পেরিয়ে মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি করেছে। এই অস্ত্রগুলো প্রমাণ করছে যে, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র দখল করবে তারা, যারা শত্রুর প্রতিক্রিয়া জানানোর আগেই আঘাত করতে পারবে। আরেকটি বিপ্লব ঘটছে ড্রোন প্রযুক্তিতে। যুদ্ধ এখন আর কেবল কয়েকটি দামি যুদ্ধবিমান বা যুদ্ধজাহাজের উপর নির্ভর করছে না, বরং শত শত ছোট ও সস্তা ড্রোনের ঝাঁক আকাশে উড়ছে, যেগুলো একসাথে আক্রমণ চালিয়ে প্রতিরক্ষা ভেদ করে ফেলতে সক্ষম। 2025 সালে ড্রোন স্বর্ণ বিস্ফোরক বহন করতে পারে, শত্রুর রাডার অচল করতে পারে, এমনকি গোয়েন্দা মিশনেও নামতে পারে। এই ড্রোনগুলো মৌমাছির মতো একে অপরের সাথে যোগাযোগ করে, হুমকির মুখে নিজেদের কৌশল পরিবর্তন করে। ভাবুন, কয়েক ডজন ড্রোন হঠাৎ শত্রুর ঘাঁটির ওপর নেমে এলো, কয়েক মিনিটের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল। এই প্রযুক্তির যুদ্ধের নিয়মটাই পাল্টে দিয়েছে। সমুদ্রও পিছিয়ে নেই। নৌবাহিনীর এখন কেবল বিমানবাহী রণতরী আর সাবমেরিনে সীমাবদ্ধ নয়। 2025 সালে আনম্যানড সারফেস ভেসেল আর আন্ডারওয়াটার ড্রোন সমুদ্র পাহারা দিচ্ছে। এরা শত্রুর সাবমেরিন শনাক্ত করছে, মাইন বসাচ্ছে, এমনকি নজরদারির কাজ করছে। এর পাশাপাশি লেজার অস্ত্র আর রেলগান তৈরি হচ্ছে, যা কার্যত সীমাহীন গোলাবারুদ আর আলোর গতিতে প্রতিরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। স্থলে যুদ্ধক্ষেত্রেও ঘটছে রূপান্তর।
রোবোটিক ট্যাঙ্ক আর AI চালিত বর্মযান এগিয়ে আসছে সেনাদের জায়গা নিতে। এগুলো মানবহীনভাবেও চলতে পারে, শত্রু শনাক্ত করে টার্গেট ধ্বংস করতে পারে। সৈন্যরা এখন এক্সোস্কেলেটন স্যুট পরে শক্তিশালী, দ্রুত আর সহনশীল হয়ে উঠছে। ভারী বোঝা সহজে বহন করতে পারছে, দীর্ঘ সময় লড়াই চালিয়ে যেতে পারছে। এখন যুদ্ধ কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয়, মহাকাশও পরিণত হয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে। স্যাটেলাইটগুলো এখন শুধু যোগাযোগ আর মানচিত্র নয়, বরং নজরদারি, ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং, এমনকি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিপক্ষের স্যাটেলাইট ধ্বংস বা নিষ্ক্রিয় করার মতো প্রযুক্তি এখন বাস্তব। মহাকাশে আধিপত্য মানে গোটা সেনাবাহিনীর চোখ কান দখল করা। অদৃশ্য আরেকটি যুদ্ধক্ষেত্র হলো সাইবার স্পেস। 2025 সালে সাইবার আক্রমণ একটি দেশকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। বিদ্যুৎ গ্রিড বন্ধ করা, সামরিক যোগাযোগ ভেঙে দেওয়া, এয়ার ডিফেন্স অকার্যকর করা, সবই সম্ভব এক ক্লিকেই। যুদ্ধ হয়তো শুরু হবে না বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়ে, বরং নীরব সাইবার আক্রমণ দিয়েই। এছাড়াও বায়োটেকনোলজি সৈন্যদের ক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে। দ্রুত আরোগ্য লাভ, কঠিন পরিবেশে টিকে থাকা, এমনকি মানসিক শক্তি বৃদ্ধির মতো পরীক্ষাও চলছে। তবে এটি প্রযুক্তির জৈব অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে, যা একেবারে নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করবে। লেজার এবং ডিরেক্টেড এনার্জি অস্ত্র আর কল্পনা নয়। এগুলো ড্রোন, ক্ষেপণাস্ত্র বা এমনকি যুদ্ধবিমানকেও আলোর গতিতে গড়িয়ে দিতে পারে। এরা গোলাবারুদের ওপর নির্ভর করে না, ফলে কার্যকর এবং সস্তা। সবকিছুর কেন্দ্রে রয়েছে ইন্টিগ্রেশন বা সমন্বয়। AI স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে হাইপারসনিক মিসাইল চালাবে। ড্রোন শর্ম রোবোটিক ট্যাঙ্কের সাথে আক্রমণ সমন্বয় করবে। সাইবার আক্রমণ পথ খুলে দেবে স্থল আক্রমণের জন্য। মহাকাশ, আকাশ, স্থল আর সাইবার সব একসাথে কাজ করবে। এটাই ভবিষ্যতের মাল্টি ডোমেইন ওয়ারফেয়ার। সবশেষে বলা যায়, 2025 সালের প্রযুক্তি যুদ্ধকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এটি শুধু ধ্বংসের অস্ত্র নয়, বরং স্মার্ট ফোর্সের প্রতীক। তবে এর ভেতরেই লুকিয়ে আছে বিপদ। একটি ভুল সিদ্ধান্ত, একটি রগের আই, বা একটি সাইবার ফাঁকফোকর পৃথিবীতে বিশাল বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ভবিষ্যতের যুদ্ধ তাই আগের যেকোনো সময়ের চেয়ে অনেক দ্রুত, অনেক বেশি স্মার্ট, এবং এক কথায় অপ্রতিরোধ্য।